যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় প্রথম শ্লোকটি আপনারা পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত আমি সপ্তম অধ্যায় পড়া শেষ করে দিয়েছি, বিজ্ঞান যোগ। আর তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে আপনাদের প্রতিদিন যে শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। আর আমার এই গীতা কথা চ্যানেলটি হচ্ছে প্রথম চ্যানেল যা মানে এখন পর্যন্ত পুরো 700টি অধ্যায় কাউরি নেয়, একমাত্র আমি আপনাদের পড়ে শোনাবো। তাহলে আজকে এখন পর্যন্ত সপ্তম অধ্যায় শেষ করে আমি অষ্টম অধ্যায়ে পদার্পণ করেছি, সবই আপনাদের আশীর্বাদে। আশা করি আমি 700টি শ্লোক আপনাদের পড়ে শোনাতে পারবো 18টি অধ্যায়ে। আপনারা একটু আশীর্বাদ করবেন, তাহলেই হবে। ভগবান যদি শ্রীকৃষ্ণের যদি একটু দয়া হয়। যাই হোক, শুরু করছি শ্রী শিল প্রভুপাদের গীতার গান। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, প্রথম শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। ব্রহ্ম কিংবা অধ্যাত্ম কি কর্ম পুরুষোত্তম, অধিভূত অধিদৈব কহ তার কর্ম। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে, তা আমাকে স্পষ্ট করে দিন। অর্থাৎ এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবানকে যে এসব মানে হে পুরুষোত্তম মানে হে ভগবান, ব্রহ্ম, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, এগুলা তিনি জিজ্ঞাসা করছেন। এর উত্তরটা আমি পেয়ে যাচ্ছি, আপনারা পেয়ে যাবেন এই তাৎপর্যতা বিশ্লেষণে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, সকাম কর্ম, ভক্তিযোগ, যোগসূত্র এবং শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। তাহলে কী বলছে শ্রীকৃষ্ণ এখানে এই অধ্যায়ে কী বলছে? কর্ম, সকাম কর্ম, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত কিছু শুদ্ধ ভগবত ভক্তির ব্যাখ্যা করে দিয়েছেন। ভগবত ভক্তে ব্যাখ্যা করা হয়েছে যে ভগবত ভক্তি ব্যাখ্যা যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই নামে অভিহিত হন। পরমতত্ত্ব ব্রহ্মকে যে পরমাত্মা এবং ভগবান এই নামে অভিহিত করা হয়। পরমতত্ত্ব ব্রহ্মকে, জীবাত্মাকে ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেন। আত্মা বলতে দেহ, মন ও প্রাণকে বোঝায়। আত্মা বলতে কী বোঝায়? দেহ, মন ও প্রাণকে। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, প্রাণ, দেহ এবং ইন্দ্রিয়কে বোঝায়। বৈদিক কী বলছে অভিধান অনুসারে? আত্মা বলতে দেহ, মন আর ইন্দ্রিয়কে বোঝায়, প্রাণ এবং ইন্দ্রিয় বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছে। অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করেছেন তা নয়, তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলি করেছেন। তাহলে কী হলো? অর্জুন এখানে কী বলছে? হে পুরুষোত্তম বলে উদ্বোধন করেনি প্রথমে, হে পুরুষোত্তম মানে তাকে ভগবান বলে অভিহিত করেছেন, একমাত্র বন্ধু বলে নয়, তাকে পুরুষোত্তম ভগবান বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন করেছেন, যিনি এই প্রশ্নগুলি যথার্থ উত্তর দানে চরম অধিকর্তা। যিনি প্রশ্নগুলি মানে উত্তর দানে চরম অধিকর্তা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে তিনি বলেছেন হে পুরুষোত্তম, ব্রহ্ম, আধ্যাত্ম, তারপরে ব্রহ্ম কী, অধ্যাত্ম কী, কর্ম কী, অধিভূত কী, এগুলো তিনি প্রশ্ন করেছেন। এই শ্লোকের না পেলেও আমি পরবর্তী শ্লোকগুলোতে এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তরগুলি এক এক করে দিয়েছেন। প্রথম শ্লোকটি শেষ হলো। অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগের প্রথম শ্লোক আজকে শেষ করলাম। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আপনারা কেউ মতামত দিন, জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর আমার শ্লোকগুলি পড়া কেমন লাগলো সেগুলি আপনারা অতি অবশ্যই জানাবেন। নমস্কার, এখানে শেষ করছি।